তাই 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 সবাই মিলে যুক্তি করি বাড়ি যাই তাই 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 সবাই মিলে যুক্তি করি বন ভাত খাই তাই 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 সবাই মিলে যুক্তি করি বন ভাত খাই বন ভাত করি বন ভাত খাই আজীবন ভাত খাই খটুদা খটুদারা ওই কারে হাই পেটু কোন যান তাই 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 সবাই মিলে যুক্তি করি বন ভাত খাই আজীবন ভাত খাই আরে বন ভাত যে তোমরা খাইবেন রে কোন খাইবেন কে বনত খামা আরে বন ভাত তো আমরা গুলো কই আরো কতগুলো চ্যাংড়া ব্যাংড়া কয় পিকনিক ইয়ার আসল নামটা জানেন কে পিকনিকটাই তো আসল আর ধর ছেলেরা হাম্বক পিকনিক আসল উয়ের আসল নামটা হচ্ছে বনভোজন 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 হ্যাঁ তারপরে হয়ে গেল বন ভাত কে বন ভাত ওটা ওটা আরো কেমন কথা আরে এইটা হচ্ছে বনভোজন তারপরে বনভোজনটা বাদ দিয়া সবাই কওয়া শুরু করে দিল বন ভাত এলাকায় পিকনিক পিকনিক খালি যায় কেন করে টিকনিক 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 পিটপিট পিটপিট এলে ভাত খাবার গেলে জানিস একটা রাতি গছের গড়ত থাকা খায় গছের গড়ত বনত থাকা খায় ও তাহলে কি করা যাবে কত ক ক ক ক হ্যাঁ বনভোজন যে খাবেন তা কিদি কিদি খাবেন হয় ভেড়া দিয়ে খাবো না হলে এই পাটার বসন দিয়ে খাবো তো তোমার দ্বারাই মরিলে চলবে না রে ভাই মুই না জাং রে তোমার সাথে মুই বনভোজ খামি না রে বন ভাত মুই খামি না কে দাদা কে খাবেন কি দিয়ে মোক কত কে পাটার বসন দিয়ে খাবো চান্দা করবো আর আনবো আর ধৌট পাগলা তোর কাণ্ড এইটার নাম হচ্ছে বনভোজন রে বনদ ভোজন করিয়া সেদিনকে ওই যে বনতে থাকা খায় তারপর দিন সকাল বেলা একড়ে বাড়ি আসিয়ে গাও পাও ধুইয়ে ঠাকুরক ভক্তি দেওয়া খায় দেখ উলে কি মাছি করে না কি রে এলা এলা হয়ে গেছে পিকনিক হ্যাঁ কে রে আচ্ছা তুই ইটা কি দি খাবার চাস কে পাটা দি খামো না আলে ভেড়া দি খামো ধর তোর কাণ্ড যদি তোমরা বন ভাত খাবার চান ভেড়া করে ভ্যা ভ্যা আর ছাগল করে মাও ছাগল কান্দে মা মা আর ভেড়া কি কয় ভ্যা 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 তা ভেড়া করে ভ্যা ভ্যা ছাগল করে মা আজকার দিনটা অন্য কথা না কয়া নিরামিষ এইটাই বন ভাত খা নাকি কস দেখ উলে দিয়ে চলবি না রে পোষাবি না রে পোষাবি না রে আরে কিসের না পোষায় পোষাইবে তাহলে একটা কাজ করো আমরা নিরামিষ খাইয়া দেয়া এই যে কে হয়েছে জানিস খবর পাই দাদা মোক একটা বুঝি কত রে তাহলে এই বন ভোজনটা কিরে মোক একটা কত রে এই বন ভোজনটা ছোটোখাটো নমায় রে ছোটোখাটো নমায় আগের বুড়া বুড়ির মুখ দিয়ে আমরা শুনছি রে এইটা কয় বনভোজন এটা কোন দিন সৃষ্টি হয়েছে মোটে শোন কি মোর পণ্ডিত দে আরে পণ্ডিত না হলেও মোটে কথাটা শোন তোর মনে যদি কয় মোর কথাটা ঠিক তাহলে ঠিক আর যদি কস বলে মোর কথাটা বিঠিক তা বিঠিক নে তো আমরা শুনি চাই হ্যাঁ তুই তো হয় দাদা ওই যে কয় একটা শেখেন যাহারে সর্বদাই গুরু বলি মানিবেন তাহারে তুই যদি মোক বুঝি পাস তাহলে মুই তো গুরুই কম মুই কারো গুরু হবার না থাক মুই কথাটা আগত কম নে তো ক এই বন ভাতটা বন ভোজন পিকনিক করে থাকি আসিল হ্যাঁ দাদা কত বন ভোজন বন ভাত আর পিকনিক এটা কেমন হয়ে গেল কেমন করিয়া এই কথাটা আসিল ভাই ওই বনভোজন থাকি যাচ্ছে বন ভাত তারপরে এলা হয়ে গেছে ইংরেজি কথা পিকনিক তা মোটে শোন এটা কোন দিন থাকি এই যে তীর্থটা শুরু হল আচ্ছা তীর্থ হ্যাঁ ওই যে দশরথের পুত্র উমরা শ্রীরাম আর লক্ষণ পিতৃসত্য পালন করিবার জন্য চলে গেছে বন ও তা জানিস এই পুষ মাসের না সারান্তির আগের দিন কৈকি মাতার বাক্য দোষে শ্রীরামচন্দ্র মা সীতা যায় বনবাসে ভরতকে দিয়ে রাজ্য ভার তালা প্রজাগুলা যে কান্দে হায় হায় রে রাম ঠাকুর লক্ষণ ঠাকুর সীতা মা বনে বনে চলে গেল এত সুন্দর ইমরে দেবতা
দেবতার মতন চলন ফিরন, আর ইমরা বনবাসে যায়। তা গেল যখন আমরা তো আর টানিয়ে আটক করি পাবো না, উমরা রাজার পুত্র, রাজপুত্র। হ্যাঁ, তা তখন এলা আমরা তো রাম লক্ষণ সীতা মা তো বনবাসে চলে গেলে এলা প্রজাগুলা করলে কি, আজিকার রাতিটা আমরা বাড়ির কাঙয়ে থাকবো না। প্রভু রামচন্দ্র, প্রভু লক্ষণ ঠাকুর, মা সীতা যদি বনত থাকির পায়, তা আমরা কাঙই আজি বাড়ির থাকবো না। সকাই এমন প্রজার ঘর যে ধরলে কয় বাড়িতে আজি আমরা কোনো ভোজনও করবো না, আমরা সকাই মিলিয়া আমরা আজি জঙ্গলতে থাকবো। প্রভু রামচন্দ্র যদি বনত থাকির পেয়ে আমরা থাকির পাবো না। একরে মাইয়ে সবাই একরে টোপলা টাপলি নিয়ে যে ওই জঙ্গল দেখা করি ধাপড়ির মতন তুলিয়া, ওটি কোনো নিরামিষ, মানে ওই যে কোনো জীবের মানে মৃত্যু কামনা করিয়া খায়া দেয়া ওই ভোজন বল চলবে না। জানিস ওটা নিরামিষ, ডাল ভাত, আলু উষিয়া, বাইগন উষিয়া দিয়ে খায়া দেয়া, ওটে সারাটা রাত থাকিয়া এই ভোরবেলা গাও ধুইয়া রামচন্দ্র লক্ষণ ঠাকুর সীতা মাক ভক্তি দিয়া বাড়ি সন্ধ্যাইছে। আগের কালি চ্যাংড়া ব্যাংড়া বুড়াগুলার কথাতে। তারপরে এলে এই কথা সীতা মা শুনছে যে অযোধ্যার প্রজাগণ সবাই আজি বনত থাকছে, বনত ভজন করছে, বনভজন না, তাহলে উমার মই মঙ্গল কামনা করং। তা মঙ্গল কামনাটা করং কেন করি, তাহলে এখন পূজা করং। তাহলে পূজার এলা কিছুই নাই, চারটা আতপ চাল আছে টোপলাত করে দিচ্ছে। রাম ঠাকুরের মাও এলা ওই আতপ চাল চারটার মধ্যে চারটা আতপ চাল শিলত গুড়া করিয়া জল দিয়া ঘল ঘলিয়া এলা কয় এই যে প্রজার ঘরের মুই মঙ্গল কামনা করং, আমার জন্যে সকাল এগুলো আজি বনত ভজন করছে, বনতে থাকিছে। হ্যাঁ, তারপর ওই সীতা মা এলা কয় ফুল উক্তি বেড়ায় জঙ্গল বাড়িত কোটে পায় বনত, দেখি এখন শস্যা বাড়ির খ্যাত, শস্যার ফুল একেবারে ভাল ভাল করে ফুটিছে। সীতা মা দিয়া কয়টা একেবারে শস্যের ফুল আনিয়া ওই আলো পিটালির গুড়া সাদা ধপধপা ওইটা শস্যের ফুল মাখিয়া একেবারে কলার একটা ডেঙ্গু দিয়া কইছে কি প্রজার ঘর জেনে ভালে থাকে, প্রজার ঘর জেনে ভালে থাকে, প্রজার ঘর জেনে ভালে থাকে। ওই জন্যে না আমরা উত্তরবঙ্গের রাজবংশী মানসিগুলো না এই সারান্তিটা খুব বল আমরা ভালোবাসি, আর আমার জন্যে এটা ভালো তিথি। তো ওই জন্যে ভেড়া কয় ভ্যা ভা, ছাগল কয় মা মা। হ্যাঁ, তা চান্দা তুলিয়া সগাই মিলিয়া রে মোক কন আর না কন পেট্টু দা, এই নিরামিষে আজকের দিনটা তুই খা। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এইটাই করবো, তুই কিছু মুই কিছু দাদা কিছু ওই বড়দা কিছু সগাই মিলিয়া আজি আমরা বনদ ভোজন করব। তাই 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 সগাই মিলি চান্দা করি বন ভাত খাই, তাই 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 সগাই মিলি চান্দা করি বন ভাত খাই।